আজ আমাদের সামনের টেবিলে রয়েছে বেশ কিছু প্রাচীন পুঁথির অনুবাদ, ঋগ্বেদ থেকে শুরু করে বিভিন্ন পুরাণের পাতা। আর তার ঠিক পাশেই কিন্তু রাখা আছে আধুনিক মনস্তত্ত্ব এবং মানুষের সম্পর্ক নিয়ে লেখা বেশ কিছু রিসার্চ পেপার ও নোটস। ঠিক। মানে আপাত দৃষ্টিতে এই দুই ধরনের নথির মধ্যে কয়েক হাজার বছরের একটা ব্যবধান রয়েছে, কিন্তু আজ আমাদের এই গভীর অন্বেষণের মূল লক্ষ্য হল এই প্রাচীনতম গ্রন্থগুলোর ভেতর দিয়ে আধুনিক জীবনের একটা খুব চেনা সমস্যার উত্তর খোঁজা। একদম তাই। আর আমরা আজ এমন একটি আখ্যানের গভীরে প্রবেশ করতে চলেছি যা আক্ষরিক অর্থেই এক মহাজাগতিক উপাখ্যান। মহাশূন্যের দিকে তাকালে আমরা কি দেখি? চারদিকে অনন্ত অন্ধকার, আর তার বুক চিরে বেরিয়ে আসা তীব্র, প্রায় অন্ধ করে দেওয়া একটা আলো। হ্যাঁ, আর হিন্দু পুরাণের একেবারে গভীরে সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞার যে কাহিনী লুকিয়ে আছে সেটাও অনেকটা এমনই। শুনতে দেবতাদের গল্প মনে হলেও এর পড়তে পড়তে জড়িয়ে আছে মানব সম্পর্কের জটিলতা, আত্মত্যাগ এবং নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার এক নীরব সংগ্রাম। মানে একদিকে আছেন সূর্যদেব, যিনি আলো, সত্য এবং অনন্ত শক্তির এক প্রখর উৎস। আর অন্যদিকে আছেন তার স্ত্রী সংজ্ঞা, যিনি দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা, যাকে অনেক জায়গার সঞ্জনা, শরণু বা সন্ধ্যা বলে উল্লেখ করা হয়েছে। সংজ্ঞা হলেন চেতনা, বোঝাপড়া এবং অসীম ধৈর্যের প্রতীক। রূপকটি সত্যি শিহরণ জাগায়। জাগানোর মতোই ব্যাপার। আমাদের টেবিলের ওই প্রাচীন পুরাণগুলোর পাতা উল্টোলে দেখা যায় এটি শুধু দুজন দেবতার সাধারণ কোনো মিলনের গল্প নয়। তাহলে ব্যাপারটা ঠিক কীরকম? এটি আসলে এমন একটি জটিল পরিস্থিতি যেখানে একটি আংশিক মানবীয় বা স্নিগ্ধ সত্তা এক প্রচণ্ড ঐশ্বরিক এবং তীব্র শক্তির সাথে সহ অবস্থান করার আপ্রাণ চেষ্টা করছে। সূর্য হলেন সেই অপরিসীম তেজ যা গোটা সৌরজগৎকে জীবন দেয় ঠিকই, কিন্তু খুব কাছে গেলে তা যে কাউকেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। ঠিক বলেছেন। আর সংজ্ঞা হলেন সেই চেতনা বা স্নিগ্ধতা, যিনি সেই অসীম তেজকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছেন। এই মিলন যেন কোথাও গিয়ে এক অসম্ভবকে সম্ভব করার লড়াই। এই জায়গাটা সত্যি খুব রহস্যময়। আমার তো মনে হয় এই গল্পটা অনেকটা ওই আলোর কাছে পতঙ্গের ছুটে যাওয়ার মতো একটা ব্যাপার। পতঙ্গ আর আগুনের তুলনাটা এখানকার পরিস্থিতির সাথে খুব গভীরভাবে মিলে যায়। মানে ধরুন, আমরা যখন প্রচণ্ড তীব্র আকর্ষণীয় কোনো শক্তির প্রেমে পড়ি বা এমন কোনো সম্পর্কে জোড়ায় যেখানে অপরদিকের মানুষটির ব্যক্তিত্ব বা ক্ষমতা খুব প্রখর, তখন আমরা সেই আলোর মোহে এতটাই আচ্ছন্ন হয়ে পড়ি যে ভুলে যাই ওই আলোই আমাদের পুড়িয়ে শেষ করে দিতে পারে। ঠিক তাই। ঋগ্বেদ এবং বিভিন্ন পুরাণে সূর্যদেবের মহিমার কথা তো অত্যন্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। হ্যাঁ, সেখানে উল্লেখ আছে তিনি 7 ঘোড়ার রথে চড়েন। এই 7টি ঘোড়া হল আলোর 7টি রঙের প্রতীক, অথবা সপ্তাহের 7টি দিনের প্রতীক, তাই তো? একদম। তিনি গোটা জগৎকে আলো দেন, অন্ধকারের বুক থেকে জীবনকে টেনে বের করে আনেন। কিন্তু তার এই প্রখর তেজি সংজ্ঞার জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক এবং শারীরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চ্যালেঞ্জ মানে তো রীতিমতো যন্ত্রণাদায়ক একটা ব্যাপার। হ্যাঁ, পুরাণ অনুযায়ী বিয়ের পর সংজ্ঞা তার সমস্ত দায়িত্ব, একজন স্ত্রীর সমস্ত কর্তব্য অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছিলেন। কিন্তু সূর্যদেবের সেই অসহনীয় উত্তাপ সংজ্ঞার কাছে আক্ষরিক অর্থেই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। অথচ আশ্চর্যের বিষয় হল তিনি নীরবে দিনের পর দিন, বছরের পর বছর এই দহন সহ্য করতে থাকেন। আর এখানেই প্রশ্ন ওঠে, কেন? হ্যাঁ, এই নীরবতাটা মানা খুব কঠিন। সংজ্ঞা কেন প্রতিবাদ করলেন না? তিনি তো কোনো সাধারণ মানবী ছিলেন না, তিনি বিশ্বকর্মার কন্যা। তার নিজেরও তো একটা ঐশ্বরিক পরিচয় এবং ক্ষমতা ছিল। তাহলে সবকিছু মুখ বুজে সহ্য করে যাওয়ার এই মানসিকতাটা কোথা থেকে আসছে? এর উত্তর লুকিয়ে আছে সংজ্ঞার মনস্তত্ত্বের ভেতর এবং আমাদের সমাজের বহু প্রাচীন একটি কাঠামোর ভেতর। সংজ্ঞার এই নীরবতা কোনো দুর্বলতা ছিল না। তাহলে কি ছিল? এটা ছিল কর্তব্যের প্রতি এক অদ্ভুত দায়বদ্ধতা এবং স্বামীর প্রতি চরম শ্রদ্ধার কারণে। তিনি হয়তো ভেবেছিলেন সহ্য করাই তার নিয়তি, মানিয়ে নেওয়াই তার একমাত্র কাজ। মানে আধুনিক মনস্তত্ত্বের রিসার্চ পেপারগুলোর দিকে তাকালেও তো আধুনিক সম্পর্কের সাথে এর এক অদ্ভুত এবং গভীর মিল খুঁজে পাওয়া যায়। ঠিক,
অনেক সম্পর্কেই দেখা যায় মানুষ কেবল দায়িত্ববোধ, কমিটমেন্ট বা তথাকথিত পারফেক্ট হয়ে ওঠার চাপে নিজের অস্তিত্বকে তিলে তিলে পুড়িয়ে ফেলে। তারা নিজেদের মানসিক বা শারীরিক সীমানা, যাকে আমরা বাউন্ডারি বলি, সেটা নির্ধারণ করতে পুরোপুরি ব্যর্থ হয়। হ্যাঁ, একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় যে সবটা নীরবে মেনে নেওয়াই বুঝি নিখাত ভালোবাসা। এই বিষয়টা অনেকটা দমকলের ফায়ার হোস থেকে জল খাওয়ার চেষ্টার মতো। দারুণ একটা উপমা, ফায়ার হোস থেকে জল। ধরুন আপনার ভীষণ তৃষ্ণা পেয়েছে, জলের খুব প্রয়োজন, কিন্তু দমকলের ওই বিশাল ফায়ার হোজের পাইপ থেকে যে প্রচণ্ড বেগে জল বেরোয়, তার সামনে মুখ বাড়িয়ে দিলে তৃষ্ণা তো মিটবেই না। উল্টে সেই জলের তোড়ে মানুষ ছিটকে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ঠিক, অতিরিক্ত ভালোবাসা বা এমন কোনো তীব্র ব্যক্তিত্বের সাথে থাকা যেখানে নিজের কোনো জায়গা নেই, নিজের কোনো সীমানা নেই, তা এই নীরব দহনের মাধ্যমেই ফুটে ওঠে। আর এখান থেকেই একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে, ভালোবাসা আর আত্মবিসর্জন কি আসলে এক জিনিস? এই প্রশ্নটাই আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মোড়। কারণ ভালোবাসা আর আত্মবিসর্জনের মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে এবং এই অন্ধ আত্মবিসর্জনের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা এই পুরাণের পরবর্তী ধাপে দেখতে পাই। মানে ওই যে চরম যন্ত্রণার দহনে পুড়তে পুড়তেও সংজ্ঞাতীন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তানের জন্ম দেন। হ্যাঁ, এবং এই সন্তানরা সাধারণ কেউ ছিলেন না। প্রথমজন হলেন বৈবশত মনু, যাকে এই বর্তমান মন্বন্তরের প্রবর্তক বলা হয়, যিনি মানবজাতি ও সভ্যতার জনক হিসেবে ধরা হয়। একদম। দ্বিতীয়জন হলেন যম, যিনি মৃত্যু, ন্যায় বিচার এবং কর্মের দেবতা। আর তৃতীয়জন হলেন যমী, যিনি পবিত্রতা ও আবেগের প্রতীক, যিনি পরে যমুনা নদী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সন্তানদের পরিচয়গুলো একটু গভীরভাবে দেখলে একটা অবাক করা বৈপরীত্য চোখে পড়ে। তাই তো, এই সন্তানরা প্রত্যেকেই তো একটি বিশাল মহাজাগতিক শক্তির প্রতীক। মানবতা, ন্যায় বিচার, পবিত্রতা, এই সব কিছুর জন্ম দিচ্ছেন সংজ্ঞা। কিন্তু এর আড়ালে আসল সত্যটা কি? আসল সত্যটা অত্যন্ত মর্মান্তিক। যিনি এই বিশাল জগৎরক্ষাকারী শক্তিগুলোর জন্ম দিচ্ছেন, যিনি সভ্যতা আর ন্যায়ের উৎস হয়ে উঠছেন, সেই মা নিজেই ক্রমশ ভেতর থেকে দুর্বল, নিঃস্ব এবং ফাঁকা হয়ে পড়ছেন। ঠিক নিজের সত্তাকে তিনি হারিয়ে ফেলছেন। এটি আসলে সেই সব মানুষদের চরম প্রতীক যারা একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে অথবা সংসারকে নিখুঁত রাখতে গিয়ে নিজেদের সমস্ত জীবনী শক্তি নিংড়ে দেন। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় তারা কত অসাধারণ কিছু সৃষ্টি করছেন, কতটা সফল তাদের জীবন। কিন্তু ভেতরে তারা সম্পূর্ণ নিঃশেষ হয়ে যান। এই জায়গাটা একটা চরম পরিহাস বলে মনে হয়। যিনি ন্যায় বিচারের দেবতা, স্বয়ং যম, তার জন্ম দিলেন যিনি, সেই মা নিজেই তার নিজের দাম্পত্য জীবনে কোনো ন্যায় বিচার পাচ্ছিলেন না। অবিচার জমা হচ্ছে। আধুনিক জীবনেও তো এই বৈপরীত্য ভীষণভাবে প্রাসঙ্গিক। ভীষণ প্রাসঙ্গিক। আর এই বৈপরীত্যই মানুষকে একটা চূড়ান্ত ব্রেকিং পয়েন্টে বা ভাঙনের মুখে নিয়ে যায়। শোহের সীমানা যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ মরিয়া হয়ে ওঠে। সংজ্ঞার ক্ষেত্রেও ঠিক সেটাই হল। দিনের পর দিন সূর্যদেবের আগুনে পুড়তে পুড়তে তিনি বুঝতে পারলেন এইভাবে চলতে থাকলে তার নিজের অস্তিত্ব বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। নিজস্ব চেতনা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তখন তিনি এক অভাবনীয় কাজ করলেন। হ্যাঁ, তিনি তার ঐশ্বরিক ক্ষমতা বলে নিজের একটি অবিকল প্রতিরূপ বা ছায়া তৈরি করলেন। কিন্তু একটু দাঁড়ান, এই ছায়া তৈরি করে সংজ্ঞা আসলে কি করলেন? এটা কি এক ধরনের পলায়ন বৃত্তি নয়? বাইরে থেকে দেখলে হয়তো তাই মনে হবে। মানে সমস্যাটার মুখোমুখি না হয়ে তিনি তো একরকম পালিয়েই গেলেন, তাই না? আপাত দৃষ্টিতে এটাকে স্বার্থপরতা বা পলায়ন বৃত্তি বলে মনে হতেই পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ছায়া বা শ্যাডোর এই ধারণাটা অত্যন্ত গভীর এবং জটিল। আচ্ছা, সেটা কিভাবে? সংজ্ঞার এই কাজটিকে পলায়ন না বলে আত্মরক্ষার একটা মরিয়া কৌশল বা সার্ভাইভাল মেকানিজম বলা যেতে পারে। ছায়াকে নিজের জায়গায় রেখে সূর্যদেবকে সত্য গোপন রাখার কড়া নির্দেশ দিয়ে সংজ্ঞা রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে যান। তিনি গভীর অন্ধকার বনে চলে যান এবং সেখানে এক ঘোটকি, মানে মাদি ঘোড়ার রূপ ধারণ করে কঠোর তপস্যা শুরু করেন। ঠিক, তার উদ্দেশ্য ছিল শান্তি পাওয়া এবং নিজের বিলুপ্তপ্রায় অস্তিত্বকে পুনরুদ্ধার করা। আধুনিক সম্পর্কের ক্ষেত্রেও মানুষ যখন দিনের পর দিন মানসিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়ে, তখন বাঁচার তাগিদে তারা নিজেদের একটি মেকি বা ফেক পার্সোনা তৈরি করে নেয়। একদম
আসল মানুষটি ভেতরে ভেতরে অনেক দূরে কোথাও পালিয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়, আর তার ওই তৈরি করা ছায়া কেবল যান্ত্রিকভাবে সমস্ত দায়িত্ব পালন করে চলে। পারে তেমনি সম্পর্ক যখন অটো পাইলটে চলে তখন শরীরটা ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে ঠিকই, সংসার সামলাচ্ছে ঠিকই, কিন্তু আসল আত্মাটা যেন কোনো এক গহীন অন্ধকার জঙ্গলে নির্বাসনে একা বেঁচে থাকার লড়াই করছে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। সংজ্ঞার এই অনুপস্থিতি, এই যে একটা ছায়া তার জায়গা নিয়ে নিল, সেটা সূর্যদেব প্রথমে টেরই পেলেন না। ঠিক এই জায়গাটাই সবচেয়ে অবাক করার মতো। যিনি সর্বজ্ঞাতা, সূর্যদেব, যার আলোতে গোটা পৃথিবীর প্রতিটি কোণ উদ্ভাসিত হয়, অন্ধকার লুকিয়ে থাকার কোনো জায়গা নেই যার কাছে, তিনি নিজের সবচেয়ে কাছের মানুষটির, নিজের স্ত্রীর অনুপস্থিতি বুঝতেই পারলেন না। তিনি কি নিজের আলোতেই এত অন্ধ হয়েছিলেন? এই প্রশ্নটা এই পুরাণের অন্যতম সেরা একটি দার্শনিক দিক তুলে ধরে। ঠিক এটাই ঘটে যখন কোনো সম্পর্কে একজন মানুষ অত্যন্ত অহংকেন্দ্রিক হয়ে পড়েন বা নিজের কাজ নিয়ে অতিরিক্ত আচ্ছন্ন থাকেন। সূর্যদেবের তেজ বা তার কাজ হয়তো গোটা ব্রহ্মাণ্ডের জন্য খুব জরুরি ছিল, তিনি জগৎকে জীবন দিচ্ছিলেন। কিন্তু তিনি নিজের মহিমা, নিজের কাজ এবং নিজের আলো নিয়ে এতই মগ্ন ছিলেন যে তার সবচেয়ে কাছের মানুষটির ভেতরের নীরব দহন তার চোখে পড়েনি। আর ছায়া যখন সংজ্ঞার অবিকল রূপ ধরে সংসার করতে শুরু করল, সূর্যদেব কিছুই সন্দেহ করেননি। কারণ ছায়া তো নিখুঁতভাবে সব কর্তব্যে পালন করছিল। একজন অহংকেন্দ্রিক সঙ্গীর কাছে সম্পর্কের মানে অনেক সময় কেবল নিজের প্রয়োজন মেটানো বা সঙ্গীর নিখুঁত আচরণটুকু পাওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ভেতরের মানুষটা মরে গেল কি বেঁচে রইল সেটা তাদের নজরেই আসে না। কিন্তু একটা ফাঁকি তো অনন্তকাল চলতে পারে না। সত্য তো চিরকাল ছায়ার আড়ালে লুকিয়ে থাকতে পারে না। কোথাও না কোথাও তো ফাটল ধরবেই। ফাটল ধরল, এবং তা খুব স্বাভাবিকভাবেই ধরল, সন্তানদের মধ্য দিয়ে। ছায়ার গর্ভে সূর্যদেবের আরও সন্তানের জন্ম হয়। আর এই সন্তানরাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেমন শনিদেব, যিনি কর্মফল ও শৃঙ্খলার দেবতা। হ্যাঁ, এছাড়া তপতি, যিনি পরে তপ্তি নদী হন, এবং সাবার্ণী মনু। সমস্যা শুরু হল যখন ছায়া তার নিজের সন্তানদের প্রতি বেশি স্নেহ দেখাতে শুরু করলেন। আর সংজ্ঞার সন্তানদের, বিশেষ করে যমকে চরম অবহেলা করতে লাগলেন। এখানে একটা খটকা লাগে কিন্তু। হ্যাঁ, একজন মায়ের কাছে তো সব সন্তানই সমান হওয়ার কথা। এই বৈষম্যটা তো ভীষণ অস্বাভাবিক। একেবারে অস্বাভাবিক। আর এই চরম বৈষম্য দেখেই ন্যায়ের দেবতা যম প্রতিবাদ করেন। মায়ের এই অবিচার যম মেনে নিতে পারেননি। রাগের বশে যম যখন ছায়াকে অপমান করেন, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ছায়া অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যমকে একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন। আর পুরাণের এই অভিশাপই ছিল পুরো গল্পের টার্নিং পয়েন্ট। যম বুঝতে পারলেন যে একজন সত্যিকারের মা, তিনি যতই রেগে যান না কেন, কখনোই তার নিজের সন্তানকে এমন ভয়ঙ্কর ক্ষতি করার অভিশাপ দিতে পারেন না। এ জায়গাটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো ইমোশনাল। একটা বাচ্চার কাছে তার মায়ের অভিশাপ পাওয়াটা তো চরম আঘাত। আর সেই আঘাতের ফলেই আসল সত্যটা বেরিয়ে এলো। শনিদেবের জন্ম এবং কর্মফলের বিষয়টা এখানে খুব প্রাসঙ্গিকভাবে মিলে যায়। কর্মফল কাউকে ছাড়ে না, সে স্বয়ং সূর্যদেব হলেও না। ছায়ার সন্তান শনি, যিনি কর্মফলের দেবতা, তার জন্মের পরেই যেন সূর্যদেবের নিজের কৃতকর্মের ফল তার সামনে এসে দাঁড়াল। যম যখন সূর্যদেবের কাছে গিয়ে এই অভিশাপের কথা জানান আর নিজের সন্দেহের কথা বলেন, তখন কি ঘটল? তখন সূর্যদেবের কাছে চরম সত্যটি উন্মোচিত হয়। তিনি বুঝতে পারেন কিছু একটা ভয়ানক ভুল হয়েছে। তিনি ছায়াকে বাধ্য করেন সত্যিটা বলতে। আর যখন তিনি জানতে পারলেন যে তার আসল স্ত্রী সংজ্ঞা তার তেজের দহন সহ্য করতে না পেরে বহুদিন আগেই তাকে ছেড়ে চলে গেছেন, এবং এই দীর্ঘ সময় ধরে তিনি একটা ছায়ার সাথে সংসার করছিলেন, তখন সূর্যদেব গভীরভাবে মর্মাহত হন। তার ভেতরে এক বিশাল পরিবর্তন আসে, একটা অনুশোচনার জন্ম হয়। তিনি বুঝতে পারেন তার নিজের অসীম শক্তি, যা নিয়ে তার এত গর্ব, সেটাই তার ভালোবাসার মানুষকে তার থেকে দূরে ঠেলে দিয়েছে। এই উপলব্ধিটা খুব জরুরি। আমরা অনেক সময় ভাবি যে আমাদের তীব্রতা, আমাদের পেশাদারি সাফল্য বা আমাদের ব্যক্তিগত অহংকার বা ইগোই সব। আমরা নিজেদের আলোতে নিজেরাই এতটাই মুগ্ধ থাকি যে চারপাশের মানুষের কষ্ট চোখে পড়ে না। কিন্তু দিনের শেষে যখন দেখি সেই অহংকারের আগুনে কাছের মানুষগুলোই পুড়ে খাক হয়ে গেছে, তারা অনেক দূরে চলে গেছে, তখন আর করার কিছু থাকে না। সূর্যদেব তো এরপর সংজ্ঞাকে খুঁজতে বেরোলেন। হ্যাঁ, এবং এই খোঁজার পর্বটাই এই মহাকাব্যের সবচেয়ে সুন্দর, স্নিগ্ধ এবং আধ্যাত্মিক অংশ।
সূর্যদেব জানতে পারেন যে সংজ্ঞা ঘটকী বা মাদি ঘোড়ার রূপে গভীর বনে একাকী তপস্যা করছেন। তখন সূর্যদেব কিন্তু নিজের সেই প্রখর তেজদীপ্ত ঐশ্বরিক রূপ নিয়ে আলো ঝলমলে রথে চড়ে তার কাছে গেলেন না। তিনি নিজে তার সমস্ত ঐশ্বরিক মহিমা ও রূপ ত্যাগ করে একটি অশ্বরূপ বা ঘোড়ার রূপ ধারণ করে সংজ্ঞার কাছে পৌঁছালেন। আনতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে ভালোবাসার খাতিরে নিজের স্তর থেকে নেমে এলেন। একে অপরের স্তরে মেশার এই যে আন্তরিক চেষ্টা, এটাই তো সম্পর্কের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা পারস্পরিক বোঝাপড়ার চূড়ান্ত রূপ। ঠিক এই কারণের জন্যই পুরাণগুলো এত মহান। সূর্যদেব যদি তার নিজের সেই প্রখর রূপে যেতেন, তবে সংজ্ঞা আবারও সেই একই ভয়ের সম্মুখীন হতেন, আবারও সেই দহন শুরু হতো। কিন্তু অশ্বরূপ ধারণ করে সূর্যদেব প্রমাণ করলেন যে তিনি সংজ্ঞার কষ্টটা বুঝতে পেরেছেন, তিনি নিজের ইগো বিসর্জন দিয়েছেন। আর এই যে দুজনের মিল হলো, এই অশ্বরূপী সূর্য এবং ঘটকিরূপী সংজ্ঞার মিলনে জন্ম নিলেন অশ্বিনী কুমাররা। অশ্বিনী কুমার, যাদের পুরাণে দেবতাদের চিকিৎসক হিসেবে বর্ণনা করা হয়েছে, তারা তারুণ্য এবং আরোগ্যের প্রতীক। এই রূপকটি অত্যন্ত গভীর। দীর্ঘ যন্ত্রণার পর, বিচ্ছেদ এবং আত্ম উপলব্ধির পর যখন একটি সম্পর্ক আবার জোড়া লাগে, তখন সেখানে হিলিং বা আরোগ্যের জন্ম হয়। অশ্বিনী কুমারদের জন্ম আসলে সেই দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষত সারিয়ে তোলার প্রতীক। অহংকারের পতনের পর যখন দুটি আত্মা একে অপরকে সত্যিকার অর্থে বুঝতে পারে, একে অপরের কষ্টকে সম্মান করে, তখনই সেখানে মনস্তাত্ত্বিক চিকিৎসার শুরু হয়, আরোগ্য আসে। সম্পর্কে এই হিলিং বা আরোগ্য তখনই শুরু হতে পারে যখন উভয় পক্ষ নিজেদের ইগোর সিংহাসন থেকে নেমে এসে একে অপরের স্তরে মিশতে পারে। একদম। কিন্তু আমাদের রিসার্চ পেপারগুলো এবং পুরাণের পাতাগুলো ঘাটলে একটা খটকা এখনও রয়ে যায়। সূর্যদীপ তো আবার তার নিজের রূপে ফিরে আসবেন, সংজ্ঞা তো আবার সেই সংজ্ঞাই হবেন। তখন ওই উত্তাপের কি হবে? সমস্যার মূল কারণ, মানে সূর্যদেবের সেই অসহনীয় তেজ, সেটা তো থেকেই গেল। ঠিক এই জায়গাতেই গল্পটা সবচেয়ে প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মত একটা মোড় নেয়, যা আধুনিক মনস্তত্ত্বের সাথে পুরোপুরি মিলে যায়। পুনর্মিলন হল ঠিকই, কিন্তু সূর্যদেবের অসহনীয় তেজের সমস্যাটি তো রাতারাতি জাদুর মতো গায়েব হয়ে যেতে পারে না। মানুষের মূল স্বভাব তো আর বদলে যায় না। তখন সংজ্ঞার পিতা দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে হস্তক্ষেপ করলেন। হ্যাঁ, তিনি তার ঐশ্বরিক কারিগরির মাধ্যমে সূর্যদেবের তেজ ছেটে ফেললেন, উত্তাপকে কমিয়ে এমন একটি সহনীয় মাত্রায় নিয়ে এলেন যা সংজ্ঞার পক্ষে সহ্য করা সম্ভব হয়। এই বিশ্বকর্মাকে আমার এই পুরো উপাখ্যানে একজন রিলেশনশিপ থেরাপিস্ট বা গাইডের মতো মনে হচ্ছে। বাহ, ভীষণ সুন্দর একটি তুলনা। বিশ্বকর্মা ঠিক থেরাপিস্টের মতোই কাজ করলেন, যিনি বাইরে থেকে এসে পরিস্থিতিটা বিচার করলেন এবং একটা স্থায়ী সমাধান দিলেন। অসীম শক্তি যদি নিয়ন্ত্রিত না হয়, তবে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। কিন্তু সেই শক্তিকে যখন সঠিক সীমানা বা বাউন্ডারির মধ্যে আনা হয়, তখন তা হয়ে ওঠে অত্যন্ত কল্যাণকর। সম্পর্কে বাউন্ডারি তৈরি করা মানে ভালোবাসাকে ছোট করা নয়, বরং তাকে বাসযোগ্য করে তোলা। আর একটা চমকপ্রদ তথ্য হল, বিশ্বকর্মা সূর্যদেবের ওই ছেটে ফেলা অতিরিক্ত তেজ বা উত্তাপ দিয়ে কি করেছিলেন জানেন? অত্যন্ত শক্তিশালী অস্ত্র। তাই নাকি? হ্যাঁ, বিষ্ণুর সুদর্শন চক্র, যা মহাবিশ্বের সময় এবং ভারসাম্য রক্ষা করে, শিবের ত্রিশূল, যা অমঙ্গলকে ধ্বংস করে, এবং কার্তিকের বর্ষা, যা অজ্ঞানের বিরুদ্ধে লড়াই করে। অবিশ্বাস্য। এই সবই তৈরি হয়েছিল সূর্যের ওই অতিরিক্ত উত্তাপ থেকে। একদম। এটা সত্যি অবাক করার মতো একটা তথ্য। মানে যে তেজটা একটা সম্পর্ককে ধ্বংস করে দিচ্ছিল, পুড়িয়ে ছাই করে দিচ্ছিল, সেটাকেই যখন সঠিক সীমানার মধ্যে এনে সঠিক পথে চালিত করা হলো, তখন তা জগৎ রক্ষাকারী অস্ত্রে পরিণত হলো। ঠিক তাই, বাউন্ডারি বা সীমানা হলো আসলে একটি সুস্থ জীবনের আর্কিটেকচার বা স্থাপত্য। ছাদ না থাকলে যেমন বাড়ি হয় না, দেওয়াল না থাকলে যেমন ঘর হয় না, তেমনি সীমানা না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। আর এই সীমানা নির্ধারণের পরে সংজ্ঞা এবং সূর্যদেব শান্তিতে বসবাস করতে শুরু করলেন। সূর্যদেব আলো দেওয়া বন্ধ করলেন না, তিনি জগৎকে ঠিকই আলোকিত করলেন। কিন্তু তার সেই আলো আর সংজ্ঞাকে পুড়িয়ে দিল না। এই পুরো গল্পটা আমাদের একটা চরম শিক্ষা দেয় যে স্যাক্রিফাইস বা আত্মত্যাগ মহৎ হতে পারে, কিন্তু সেলফ প্রিজার্ভেশন বা নিজেকে রক্ষা করাটাও সমান বা হয়তো তার চেয়েও বেশি জরুরি। এই সূত্র ধরেই আজকের আলোচনার একদম শেষে চলে এসেছি আমরা। সূর্য এবং সংজ্ঞার এই কাহিনী
কেবল বিচ্ছেদ বা মিলনের গল্প নয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে নিজের মানসিক সুস্থতা এবং নিজের পরিচয় বিসর্জন দিয়ে কোনো মহাজাগতিক প্রেমও টিকে থাকতে পারে না। আমরা শুরুতে যে পতঙ্গ আর আগুনের কথা বলছিলাম, সেই পতঙ্গ যদি নিজের সীমানা বুঝতে পারে, তবে সে আগুনের উত্তাপ নিতে পারবে, আবার আলোটাও উপভোগ করতে পারবে। তাকে পুড়ে মরতে হবে না। সীমানা না থাকলে সেই আলোতে কেবল ছায়ারই জন্ম হয়, আসল সত্যার মৃত্যু ঘটে। আজ আমরা এতক্ষণ ধরে পুরাণের যে গল্পটা নিয়ে কথা বললাম, তা হাজার হাজার বছরের পুরনো হতে পারে, কিন্তু এর আবেদন আজকের দিনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আমাদের এই দ্রুতগামী জীবনে, যেখানে সফলতার এত চাপ, সবসময় পারফেক্ট হয়ে ওঠার এত তাগিদ, সেখানে দাঁড়িয়ে একটা গভীর ভাবনার বিষয় কিন্তু থেকেই যায়। আমরা কি প্রতিদিন কোনো না কোনো সম্পর্কে নিজেদের একটি করে ছায়া তৈরি করে রেখে আসছি, আর আসল মানুষটিকে, আসল সত্তাটিকে কোনো এক গহীন অরণ্যে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি? যদি তাই হয়, তবে সেই সম্পর্কগুলো, সেই নিখুঁত জীবনগুলো আসলে কে যাপন করছে? আমরা, না আমাদের ছায়ারা? এই গভীর এবং রহস্যময় ভাবনার রেশটুকু রেখেই আমাদের আজকের এই অন্বেষণ এখানেই শেষ করছি।